الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে
কোরআন ও হাদিসের মজলিস, জান্নাতের বাগান, গুনাহ মাফের মজলিসে যে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য মুসলমান হিসেবে আমরা আমাদের ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রেজাননগর ফজলুল উলুম কওমি মাদ্রাসা মহিউদ্দিন বিল্লাহবাড়ি ও এতিমখানার উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির, এটা আমরা অনেকেই জানি। আমরা জানি আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, এ বাংলাদেশের গণমানুষের নেতা, আধ্যাত্মিক নেতা, বাংলাদেশের বর্তমান সময়ের বাতিলের আতঙ্ক, আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দাওয়াত বরকাতুহু মাআলিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে হাসপাতালের বেডের রোগীরা বানিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জান্নাতের একটি বাগিচার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমার মাইকের আওয়াজ যতদূর যায় ততদূরের ভাইদেরকে বিনীত অনুরোধ করব, আমরা দ্রুত দ্রুত মাহফিলে আসি। তো ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত একটি সুপরিচিত একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার তেমন করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মরণ বরণ করো না। তো এখন প্রশ্ন, আমরা যারা এখানে আসছি তারা আমরা মুসলমান, ঠিক না ভাই? স্বাভাবিকভাবে আমরা এখানে যারা আসছি তারা আমরা মুসলমান, তারা আমরা বেজাতি না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা সবাই মুসলমান। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে উদ্দেশ্য করে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে দুনিয়ার ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আবার খাঁটি মুসলমান হও, এরপরে মরণ বরণ করো। এখন প্রশ্ন, ঈমানদার তো মুসলমান, তো ঈমানদার তো মুসলমান যেহেতু, তাহলে মুসলমানকে আবার ভালো ভালো মুসলমান হওয়া লাগবে কেন? ঈমানদারকে আবার ভালো ভালো মুসলমান হওয়া লাগবে কেন? কারণ আজকে আমরা যে মাহফিলটা দিয়েছি, এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সকল মানুষগুলো আল্লাহর দেখানো শেখানো পথটা চেনে না, তাদেরকে পথটা চিনায় দেওয়া, কি ঠিক না? যারা কোরআন আর হাদিস বোঝে না তাদেরকে বুঝিয়ে দেওয়া, যারা বুঝতো কিন্তু এখন ভুলে গেছে তাদেরকে একটু মনে করায় দেওয়া। এই জন্য এই মাহফিলের আসলে আয়োজন করা, অন্য কোনো উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন হয়। এক কথায় কোরআন আর হাদিসের মজমা যেখানে হয়, এই মজমাটা হয় হলো শুধুমাত্র একটা মানুষকে মানুষ বানানোর জন্য, কি কথা ঠিক না? একটা মানুষকে মানুষ বানানোর জন্য কোরআন আর হাদিসের কিছু আলোচনা করা হয়। এখন প্রশ্ন, হুজুর আমি তো দেখতে একটা মানুষ, তাহলে আমার মানুষ নতুন করে হওয়া লাগবে কেন? এখন আমার প্রশ্ন, আল্লাহর নবী মুহাম্মদ তিনিও মানুষ ছিলেন, আবু জাহেলও মানুষ ছিল, কি কথা ঠিক না? কিন্তু নবীর নাম যদি নিতাম মুহাম্মদ, তাহলে দুরূদ পড়া ওয়াজিব হয়। কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ি। যদি বলি পক্ষান্তরে আবু জাহেল, তো কি পড়ি? কিচ্ছু পড়ি না। তার মানে কি, আকার আকৃতি সুরতের দিক থেকে মানুষ হলেই তো তাকে মানুষ বলে না, মানুষের কিছু গুণাগুণ থাকা দরকার, কথা ঠিক না? তো আমরা যারা এখানে আছি আমাদের ভালো মানুষ হওয়া দরকার, কথা ঠিক না? আমাদেরকে ভালো মানুষ হতে হবে। তো ভালো মানুষ হতে হলে কোথায় যেতে হবে? ভালো মানুষ যদি আমরা হতে চাই তো আমাদের কোথায় যেতে হবে? খারাপ মানুষের কাছে না ভালো মানুষের কাছে? বলেন। নাকি মাথায় চট, শরীরে সালার চট, হাতে গাঞ্জার পট, মাথায় চট, এরকম ব্যক্তির কাছে গেলে কি ভালো মানুষ হওয়া যাবে? কোনোদিন যাবে না। যদি মানুষ হতে চাই তো একজন মানুষের কাছে যাওয়া লাগবে। এখন প্রশ্ন, হুজুর আমি তো নিজেই একজন মানুষ, তো মানুষের কাছে আমি কেন যাব? তো এখন প্রশ্ন আপনাদের কাছে, কোন ছেলে, কোন ছাত্র
নিজে নিজে একা একা বাড়িতে করে ডাক্তার হইতে পারছে? একজনও পারে না। তো ডাক্তার হওয়ার জন্য কমপক্ষে সরকারি হোক আর বেসরকারি হোক মেডিকেল কলেজে পড়ালেখা করা লাগছে, কি কথা ঠিক না? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সরকারি হোক আর বেসরকারি হোক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা লাগছে। তো ঠিক একজন মানুষ যখন মানুষ হতে চায়, বাড়ি বসে বসে মানুষ হওয়া যায় না, ঠিক একজন মানুষের কাছে যাইতে হয়, কি কথা ঠিক না? তো কোন মানুষের কাছে যাওয়া লাগবে? এমন একটা মানুষের কাছে যাওয়া লাগবে যেই মানুষের চেহারা আর সুরতের দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়, ওই মানুষটা নিঃসন্দেহে আল্লাহওয়ালা, ঠিক না? আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন ভালো মানুষের কিন্তু অভাব নাই, কি কথা ঠিক না? ডানে বামে, হাতের ডানে বামে যেদিকে তাকায় শুধু ভালো মানুষ, কিন্তু পরিসংখ্যান করলে দেখা যায় ভালো মানুষ না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল ও করমে আমরা একটা ভালো মানুষ পেয়েছি। আমরা একটা ভালো মানুষ পেয়েছি পীর সাহেব চরমনায়, কি কথা ঠিক না? ভালো মানুষ পেয়েছি। তো কেমন ভালো মানুষ বলতে পারেন? আপনি চরমনায় পীর সাহেবের মুরিদ, এই জন্য আপনি পীরের প্রশংসা করতেছেন। আরে মিয়া না, পীর সাহেব চরমনায় প্রশংসা এমনি এমনি হয় না। পীর সাহেব চরমনায় প্রশংসা কর্মের কারণে হয়, কি কথা ঠিক ভাই? কর্মের কারণে ভালো মানুষের প্রশংসা হয়। আজ এই রেজাল্টনগরের ময়দানে চরমনায়ের পীর সাহেব হুজুর আসবে, এটা কল্পনার বাহিরে। আমরা জীবনে কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই। এমন একটা সময় ছিল আমরা চিন্তাও করি নাই রেজাল্টনগরের মতো একটা স্থানে ফজলুল উলুম কওমি মাদ্রাসা হবে, আর সেখানে বাংলাদেশের বড় বড় আলেম যাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর সময় অতিবাহিত হওয়ার পরেও যাদের ডেট পাওয়া যায় না, এই সকল মানুষগুলো এখন অনায়াসে এই মাদ্রাসায় আসে। কি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে? তো এই মাদ্রাসাটা কেন হলো? এই মাদ্রাসাটা হওয়ার পিছনে কারণ পীর সাহেব চরমনায়ের কাছে আমরা যার নামে মাদ্রাসা দেখতেছি, মরহুম নবীরউদ্দিন, যে নবীরউদ্দিন ভাই এই রেজাল্টনগর পাশে গোরস্থানে ঘুমিয়ে আছেন, এই নবীরউদ্দিন ভাইয়ের সন্তান 4টা। আলহামদুলিল্লাহ 4 সন্তান মানুষের মতো মানুষ। তো মানুষের মতো মানুষ যদি না হয়, এখানে 1 বিঘার উপরে জায়গা মাদ্রাসায় দান করছে, তো এই 1 বিঘার উপরে বর্তমান বাজারে জায়গা দান করা মানুষ খুব বেশি না কম? তো দান করে কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো ভালো মানুষ। তো বোঝা গেল যেই ব্যক্তি দিনের জন্য, মাদ্রাসার জন্য অক্ষ করে দিল জায়গাটা, সেই মানুষটা নিঃসন্দেহে ভালো মানুষ। তো এই ভালো মানুষটা হইল কিভাবে? এই ভালো মানুষটা হওয়ার পিছনে কারণ পীর সাহেব চরমনায়ের কাছে যাওয়ার পরে সহবত পাইছে, কি কথা ঠিক না? আল্লাহ, আজকে মাসুদ ডাক্তার আমার মামা, ভেটারের চিকিৎসক, আপনারা সবাই চেনেন। আমার এই মাসুদ ডাক্তার যদি কোথাও বের হয়, চেহারা সুরতের দিকে তাকাইলে লম্বা জম্বা, চুপি, দাড়ি, এই চেহারার দিকে তাকাইলে মনে হয় এরা কোন যেন মাদ্রাসার মুফতি বা মুহাদ্দিস, কি কথা ঠিক? কিন্তু আসলে জীবনে মাদ্রাসার বারান্দায় জায়গায়। তো এই জন্য বলতেছি মানুষের কাছে যাওয়া লাগবে। কার কাছে বলে? মানুষের কাছে যাওয়া লাগবে, এটা একটু মানুষ হওয়া যাবে। আর আজকের এই মাহফিলটা দেওয়া মানুষ হতে হবে। তো কি মানুষ হতে হবে? প্রকৃত মানুষ হতে হবে। আর প্রকৃত মানুষ হতে হলে কোথায় যেতে হবে? কোরআনের ছায়া তলে যাওয়া, কোনো কি করবো না। আর এত বয়ান, আজকে বর্তমান বাজারে বয়ানের কোনো শেষ নাই, ওয়াজ মাহফিলের কোনো শেষ নাই। মাহফিল যা হয় তার চেয়ে গুনাহের কাজ বেশি হয়। বক্তা সারা রাত 1টা-2টা পর্যন্ত বয়ান করে, 1টা-2টা পর্যন্ত বয়ান করার পর দেখা যায় ফজরের নামাজে বক্তাও ঠিক পায় না, শ্রোতাও ঠিক পায় না। তো ওয়াজ শুনে সওয়াব বেশি হলো না গুনাহ বেশি হলো? গুনাহের সংখ্যা বেশি। যদি সারা জীবন একটা ওয়াজও না শুনি, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। কিন্তু যদি 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে ফেলাই, বাদ দিয়ে ফেলাই, তো বলেন জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, এত ওয়াজ, এত নসিহত, যা ওয়াজ হবে, যা নসিহত হবে, তার যে আমল হবে বেশি। কিন্তু আমাদের ওয়াজ হয় বেশি, কিন্তু আমল হয় খুব কম। কাজে আজ থেকে নিয়ত করবো, ওয়াজ হবে কম, আমল হবে বেশি। পারবো না ইনশাআল্লাহ? আর এত ওয়াজ আর এত তাফসীর, এত কথা কেন? এই দুনিয়া থাকার জায়গা,
বলেন এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে রে ভাই। যেহেতু দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যেহেতু দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তো দেরি করে লাভ নাই। কে কখন দুনিয়া থেকে বিদায় নেব কেউ কি জানি? কেউ জানি না। এই যে বেতন দিয়া, এই রেজনগরের পার্শ্ববর্তী গ্রাম বেতন দিয়া, সাউদি ছেলেটার নাম সাউদি নয়ন, বিবাহ করেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেছে, একটা চাকরি জয়েন করছে, কিছুদিন চাকরি করেছে, বিবাহ করেছে, 15 দিন হয় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে এই যে স্টেজের পিছনে গোরস্থান এখানে ঘুমিয়ে আছে। এই জন্য আমি বলি যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এখন প্রশ্ন, আসল ঠিকানা যেহেতু কবর, আসল ঠিকানা যেহেতু কবর, কবরে যাওয়াই লাগবে, তো কে কখন কবরে যাবো এটা কি জানি না? যদি চিন্তা করি এখন জোয়ার, এখন ইয়াং জেনারেশন, বড় হবো, এখন দাঁড়ি সমানে চাচ্ছি ক্রিম সেট করতেছি, করতে থাকি, মাথায় চুটি দিলাম না তো দিলাম না, নামাজ পড়লাম না তো পড়লাম না, যা মনে চাই তাই করলাম, খেলায় খেলায় জীবন কাটায় দেবো, সমস্যা নাই। 10 বছর পরে হুজুর আমি মারা যাবো, কি 80 বছর পরে মারা যাবো, এরকম একটা গ্যারান্টি দেওয়ার মতন মানুষ গোটা দুনিয়ার মধ্যে কোথাও তালাশ করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে কি বুঝলাম? দুনিয়া থাকার জায়গা না। তো আসুন, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়া থেকে যেহেতু বিদায় নেওয়া লাগবে, কাজে আপনার আমার 3.5 হাত বডিটা দ্বীনের জন্য, ইসলামের জন্য পুরোপুরি অর্থ করে দেব। পারবো না ইনশাআল্লাহ? আমার পারিবারিক জীবন ইসলামের জন্য, আমার সামাজিক জীবন ইসলামের জন্য, আমার রাজনৈতিক জীবন ইসলামের জন্য। এখন বলতে পারেন হুজুর সামাজিক জীবন মানলাম, পারিবারিক জীবন মানলাম, কিন্তু রাজনৈতিক জীবনটা আর মানতে মনে চাই না। বর্তমান জামানায় নাস্তিক বেঈমানদের সাথে রাজনীতি না করলে তো খাওয়া যায় না। কি কথা ঠিক না? আরে ভাই, আল্লাহর নবী রাজনীতি করেছে, কিন্তু এক শ্রেণীর ভাইরা আমাদের সমাজের মধ্যে তারা বলে, কি বলে? রাজনীতির দরকার কি? আরে না, আমার নবীর চাইতে কি তুমি বেশি বুজুর্গ? আমার নবী চাইলে বাইতুল্লাহর চত্বরের মধ্যে বসে বসে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ মক্কা মদিনার মধ্যে তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও। আর আল্লাহর দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করতেন না? করতেন। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহর নবীকে শিক্ষা দিলেন, হাবিব এইভাবে না, আপনি যুদ্ধ করেন। তো যেখানে নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, সামাজিক জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে নবী যুদ্ধ করেছেন, তো আপনাকে আমাকে যুদ্ধ করা লাগবে না? লাগবে। বর্তমান প্রেক্ষাপটে ইহুদি নাচারা বেঈমান, সারাদিন আপনি যদি মসজিদের মধ্যে বসে থাকেন, ইহুদি নাচারা বেঈমানরা কি করবে? প্রয়োজনে মসজিদকে 5 তলা বানায় দেবে। কথা বোঝেন নাই? যদি আপনি সারাদিন রোজা করেন, প্রয়োজনে সন্ধ্যার সময় বিদেশি ইফতারি আপনার সামনে হাজির করবে। আপনি যদি মাদ্রাসার মধ্যে বসে থাকেন, বড় বড় মোটা মোটা রড লাগবে, সেটাও আপনারা আনবে, এনে দিয়ে যাবে, সমস্যা নেই, চাও লাগবে না। যা করবে কোনো কাজে সমস্যা নেই, পাগড়ি করবা তাতেই সমস্যা নাই, জিকির করবা সকাল সন্ধ্যায় তাতেই সমস্যা নাই, সব করো। আর মসজিদে মসজিদে তাবলীগে যাইবা, সমস্যা নাই, বছরের পর বছর থাকবি, যেখানে যাবি সেখানে খাবার দেবো, সমস্যা নাই। কিন্তু খবরদার একটা কাজ করবি না। বলে কি? বলে খবরদার একেবারে ইসলামী কায়দায় কোনো রাজনীতি করবি না। কথা ঠিক না? সব করবি, ইসলামী রাজনীতি করবি না। এখন আমি বলি সব করবি, জিকির করবি, তুই সব করবি, কিন্তু ইসলামী আন্দোলন তুই করবি না, তুই খাঁটি মুসলমান হতে পারবি না। কাজে খাঁটি মুসলমান হতে হলে সব জায়গায় মুসলমানের নাম থাকা লাগবে, জিকিরে থাকা লাগবে, কি ঠিক না? জিহাদের মাঠে থাকা লাগবে, আর
তাসকিয়ায় থাকা লাগবে, সব জায়গায় থাকা লাগবে। যেমন বর্তমান বাংলার জমিনের মধ্যে আমরা দেখতে পেরেছি, কি দেখতে পেরেছি, বর্তমান শায়েখে চরমনায় আজকে যিনি আসবেন মুফতি ফাইজুল করিম 5 আগস্ট নাস্তিক বেঈমান স্বৈরাচারের বিরুদ্ধে একেবারে যখন রাজপথে রাজধানীর মতন জায়গায় নেমে পড়লো, আলহামদুলিল্লাহ সকল কারফিউ ভেঙে নতুন স্বৈরাচারকে বিদায় করে আলহামদুলিল্লাহ দেশকে পরিষ্কার করেছি। কথা ঠিক না? তো কাজে আমরা বলতে চাই, পীর সাহেব চরমনায় শুধু খানকার পীর নয়, পীর সাহেব চরমনায় খানকার পীর এবং ময়দানের পীর। এই জন্য আপনারা যারা আছেন তাদেরকে বলবো, মাঠে ময়দানে হাটে সব জায়গায় আমাদের থাকতে হবে, শুধু মসজিদে থাকলে হবে না। আর এত কিছু কেন করা লাগবে? এত কিছু করা লাগবে এই জন্য, যেহেতু জীবন আমাদের একটা, জীবন কয়টা? জীবন আমাদের একটা জীবনের পরে যখন কবরে কোন রকম একটা জীবন চলে যাবে, আর দ্বিতীয়বার ফেরত পাওয়া, আর কে কখন দুনিয়া থেকে যাবো তাও তো জানি না। তো মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, তো মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, এক হাতে মে তলোয়ার, এক হাতে মে কুরআন, এক হাতে মে তলোয়ার, এক হাতে মে কুরআন, तौहीद तो सीना में अमानत है हमारा, तौहीद तो सीना में अमानत है हमारा, आसानों ही मिटा नामो निशा हमारा, आसानों ही मिटा नामो निशा हमारा। और जन्नत लगर मुसलमान अल्लाह गुलाम, কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে 3.5 হাত কবরের দিকে রওনা করবা আমিও জানি না, তুমিও জানো না। সন্তান ঢাকা থেকে আসার সময় মাকে মোবাইল ফোন করেছে, মা গো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি গো মা, আব্বার জানাইয়া দিও মা। আব্বা প্রতি বছর ঈদের বাজার করেন, আমি এই বছর নতুন কামাই শিখছি, এই বছর ঈদের বাজার নিয়ে আমি তোমার সন্তান বাড়ির দিকে রওনা করব। মা তুমি বলো তোমার জন্য কে বাজার লাগবে? আমার বোনের জন্য কি লাগবে? আমার আব্বার জন্য কি বাজার লাগবে গো? ও মা তুমি একটু বলে দাও। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, সন্তান আমি মা আমার জন্য কোনো বাজার লাগবে না, যদি পারো তুই তোর আব্বার জন্য কিছু কেনাকাটা করবি, কারণ তোর আব্বা তোরে অনেক কষ্ট করে পিঠের চামড়া পুরাইয়া বৃষ্টির মধ্যে তোরে মানুষ করেছে, তোরে অনেক কষ্ট করে তোরে বড় করেছে, তুই তোর আব্বার জন্য বাজার করবি। বাজারের গল্প শুনাইয়া সন্তান এবার বাসের মধ্যে উঠেছে। বাসের মধ্যে ওঠার পর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে সন্তান বাড়ির দিকে আসবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা হাত ধরে চলে যায়, সন্তানের খবর নাই। মা বারবার স্বামীকে ডাক দেয়া বলে, ও আমার স্বামী, আমার সন্তান ঢাকার পর থেকে রওনা করেছে, আমার সন্তানের একটু খবর নাও, আমার সন্তান কত দূর। বারবার করে স্বামী ডাক দেয়া বলে, বিবি তুমি একটু তোমার জবানটারে বন্ধ করো, তোমার সন্তান ছোট নয়, তোমার সন্তান সময় হয়নি, বাড়ির মধ্যে রওনা করবে। মা জননী বারবার ডাক দিয়া বলে, না আমার স্বামী আপনি একটু দেখেন না কেন, অন্যান্য দিন সন্তান যখন বাড়ির দিকে রওনা হয় ওই সময় তো আরো তাড়াতাড়ি আসে, কিন্তু আজকে কয়েক ঘন্টা হয়ে গেল বাড়ি আসে না, এই কারণটা কি? এইবার আব্বা মোবাইল ফোন করে, মোবাইল ফোনে কান্নার আওয়াজ, মোবাইল ফোন করে হঠাৎ করে মোবাইল ফোনে অচেনা কণ্ঠে একটা যুবকের কান্নার আওয়াজ। পিতা মুরব্বী আব্বা ডাকতে বলে, কে তুমি যুবক, কে তুমি? হঠাৎ করে অচেনা কণ্ঠের আওয়াজ, যুবক ডাকতে বলে, ও পুরা তুমি কে? পুরা ডাকতে বলে, আমি হইলাম মোবাইলওয়ালার আব্বা। এইবার পাশের যুবক ডাকতে বলে, ও আব্বা তুমি এখনো কেন বাড়ির মধ্যে বসে আছো? তুমি তাড়াতাড়ি করে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার রোডের দিকে রওনা করো, তোমার সন্তান রোড অ্যাক্সিডেন্টের দ্বারা এমন মারাত্মক
অবস্থা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে, তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। যদি পারো তো তাড়াতাড়ি করে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি তুমি ঢাকার পথে আসো। পিতার কানে হঠাৎ করে সন্তানের ইন্তেকালের খবর যাওয়ার পর আব্বা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এলাকার মানুষগুলো বলে, বাবা তুমি কাঁদো কেন? বুড়া মুরব্বী বাবা ডাক্তার বলেন, ও এলাকার মানুষ, তোমরা কে কোথায় আসো? আর দেরি করিও না, আমার সন্তান নাকি বিদায় নিয়ে রোড অ্যাক্সিডেন্টে নাকি দুনিয়া থেকে চলে গেছে। আমার সন্তানের খবর নাই, আমার সন্তানের খবর নাই, আমার সন্তানের খবর নাই। অ্যাম্বুলেন্স নিয়ে অনেক লম্বা ঘটনা ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করে ঢাকা থেকে এবার ডেড বডি টানেও আসা আরম্ভ করলো। ঢাকা থেকে যখন অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তানের লাশ নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়ির রাস্তার সামনে তিন মা দুইটা হাত ছাড় করে দাঁড়ায় গেছে। মা জননী ডাক দিয়া বলে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার, খবরদার তুই আর গাড়ি চালাইবি না। যে সন্তান সকালবেলা আমি মারে ঈদের বাজারের গল্প শুনাইয়াও, আব্বার ঈদের বাজার আনবে, মায়ের ঈদের বাজার আনবে, সন্তানের ঈদের বাজার আনবে, বাজারের গল্প শুনাইয়া যেই সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, আমি মৃত সন্তান চাই না, আমার তাজা সন্তান অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমারে ফিরাইয়া দাও, আমার তাজা সন্তান মায়ের করে দাও, আমি আমার তাজা সন্তানটারে আমি মা আমার বুকের মধ্যে নিতে যাই। যেই মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, ওই মায়ের কাছে যাও, দেখবা এই মায়ের আল্লাহু আকবার কত আত্মনাদার, কত চিৎকার। যে মা আজকে কলিজার টুকরা সন্তান হারিয়েছে, তার সামনে যাইয়া দাঁড়ায়। আজকে যে স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলেছে, তার সামনে গিয়া দাঁড়াও। আজকে যেই বোন তার ভাইকে হারিয়ে ফেলেছে, আজকে বোনের সামনে গিয়া দাঁড়াও। কাজের নগরের মুসলমান, আজকের মাহফিলটা কিন্তু গোরস্থানের একেবারেই পাশে। এই নগর এলাকার মধ্যে এমন কোন বাড়ি নাই যে ওই বাড়ির মা, ওই বাড়ির আব্বা, ওই বাড়ির ভাই, ওই বাড়ির চাচাই অন্ধকার কবরের জন্য ঘুমিয়ে নাই। কাজে আমি কবর পথে রওনা করছি, তুমিও কবর পথে রওনা করেছো, আমিও কবর পথের যাত্রী, তুমিও কবর পথের যাত্রী। কিন্তু কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করলাম? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে তোমরা দুই চোখ দিয়ে যে কবরটা দেখতেছো, এই কবরটা কার জন্য জান্নাতের বাগান, আমার কারোর জন্য জাহান্নামের কূপ। কাজে কবরে যাওয়া লাগবে, দিনের মধ্যে ইসলামের মধ্যে থাকা লাগবে কি লাগবে না? একটু জোরে আওয়াজ দিয়া কও, লাগবে কি লাগবে না? লাগবে। দিনের মধ্যে ইসলামের মধ্যে থাকলে কি হয়? আল্লাহর নবীর দরবারে একটা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার 15 দিনের মাথা মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে হঠাৎ করে সাহাবা ইকরাম আল্লাহর নবীকে ডাকতে বলে, পয়গম্বরে আরবি, আপনার কাছে একটা মেয়ে 15 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে তো কবরে চলে গেছে, ওর বাড়ি একটু যাওয়া দরকার, খবর নেওয়া দরকার। আল্লাহর নবী ডাকতে বলেন, ঠিক আছে, তাড়াতাড়ি চলো, একটু ওই জায়গায় যাই, একটু খবর নেওয়ার জন্য যাই। আল্লাহর নবী যখন ইহুদির বাড়ির মধ্যে প্রবেশ করল, ইহুদির বাড়ির মধ্যে প্রবেশ করার পর ইহুদি মা ডাকতে বলে, মুহাম্মদ, তোমার ধর্ম এতটা খারাপ, তোমার ধর্মের মধ্যে আমার নিয়ে যাওয়ার পরে দুনিয়াতে আর থাকলো না। ঠিক 15 দিনের মাথায় দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করলো। আল্লাহর নবী ডাকতে বলে, আইনা কিন্তু তোমার মেয়েটি কোথায়? এইবার বুঝমা ডাকতে বলে, তাহতা হাজিবুন নাকালি, বুঝে একটা খেজুরের বাগান দেখা যায়, ওই খেজুরের বাগানের ওই খেজুর গাছের নিচে আল্লাহর নবীকে এবার নিয়ে চললো। আল্লাহর নবী রওনা হন, রওনা হওয়ার পর কবরের পাশে যখন দাঁড়ায়,
এইবার আল্লাহ নবী ডাক দিয়া বলেন তোমার মেয়ের কবরটা কোথায়? এইবার পরিবার ডাক দিয়া বলে হাযা হাযিহি মাকবারুহা, পয়গম্বর আরবি এটাই আমার মেয়ের কবর। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়াইয়া এক ডাক করছে ইয়া আব্দি তাকুম বিইذنিল্লাহ, আল্লাহর বান্দি দাঁড়িয়ে যাও। আল্লাহর বান্দি কবর থেকে দাঁড়িয়ে গেছে। কবর থেকে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর বান্দি নিয়তির দিকে তাকাইয়া আল্লাহর নবী একটা বলে আল্লাহর বান্দি তুমি একটু বলো তো কবরের মধ্যে তোমার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? আল্লাহ নবীর চেহারা দিকে তাকে আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন আল্লাহর নবী গো, কবরের মধ্যে নামার পরে প্রথম প্রশ্ন মার রব্বুকা রব্বি, 2 নম্বর প্রশ্ন ওমা দিনুকা দিন কি, 3 নম্বর প্রশ্ন ইসলাম, 3 নম্বর প্রশ্ন মুহাম্মদকে আপনার ছবি দেখানো হয়েছে। আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের উত্তর তুমি কেমনে দিলা? মেয়েটা চোখের পানি ছেড়ে ডাকতে বলে পয়গম্বর আরবি আমি সবেমাত্র 15 দিন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেমনে কুরআনুল কারীম পড়তে হয় আমি তো জানি না, কুরআনের মানেও তো আমি জানি না। তবে যে 15টা দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম সেই 15টা দিন আমি মন দিয়ে অন্তর দিয়ে দিনকে ভালোবাসতাম, আল্লাহর নবীকে ভালোবাসতাম আর আল্লাহকে ভালোবাসতাম। হঠাৎ করে ওই যে ইহুদি মা, ওই মেয়ের মা ইহুদি খেজুর গাছের থেকে টাকা আর দৃশ্যগুলো দেখে আর শুনতেছে আল্লাহর নবী কেমনে মৃত মানুষকে দাঁড় করায় কবরের মধ্যে দিয়ে কথা বলায়। মুসলিম শরীফের হাদিস কেমনে আল্লাহর নবী ডাকছে আর ইহুদি মা তার চোখ খুলে গেছে। ইহুদি মা এবার ডাক দিয়া বলেন আল্লাহর নবী আর বিরোধিতা করতে চাই না, আমার আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আমি আবু জাহেলের কথায় বিভিন্ন চক্রান্তে আর ষড়যন্ত্রে আপনার বিরুদ্ধে কথা বলেছি। কাজে আপনাদেরকে আমি বলতে চাই যারা আমরা আসি 15 দিনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি নাকি 15 বছর আগে করেছি, না জন্মের পরে আমি আপনি মুসলমান? কথা বলেন না কেন? তো জন্মের পরে যেহেতু আমি আপনি মুসলমান, তাহলে 15 দিনে যদি ইসলামের মধ্যে আসার পরে যদি মেয়েটা তার ইসলাম জান্নাতের বাগান করতে পারে, আমরা কি আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা বাকি জীবনটা কাটায় দিয়ে মানুষের মতো মানুষ হয়ে ভালো মানুষের সহবতে থেকে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমরা কি আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইতে পারি না? ইনশাআল্লাহ কে পারি? দুটো হাত ধরে আল্লাহকে দেখাই, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। তো ভাইরা আমার, এই মাহফিলের জন্য দিন রাত কি যে পরিশ্রম করছি, আসলে কথা বলার মতো কোনো শক্তি নাই, গলা দিয়ে কথাও বের হচ্ছে না, না খাওয়া না দাওয়া না ঘুম, একটা মজমা দিতে গেলে কত কষ্ট হয়। কোরআন আর হাদিসের একটা পরিবেশ তৈরি করতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে, যারা করে তারা জানে, ওলামায়ে কেরামরা জানে। রাত নাই, দিন নাই, ঘুম নাই, কোথায় দৌড়াইতেছি। তো কাজে আমি আপনাদের এলাকার সন্তান, আমি তো আসলে ওয়াজ করতে পারি না, আমি ওয়াইজিব না, কিন্তু যতক্ষণ কথা বলেছি এলাকার বিচ্ছিন্ন কথা বলেছি আপনাদেরকে একটু আনার জন্য একটু গুছাই নিলাম। অনেক হযরত ওলামায়ে কেরামরা আছেন, তারা বয়ান করবেন, আপনারা শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ। আর সামনে শ্রোতা না থাকলে বক্তাদের কথা আসে না, বক্তা যা বাড়ি থেকে শিখে আসে সব ভুলে যায়। তো কাজে আমরা যারা এখানে আছি স্থিরভাবে বসে থাকবো, এখন থেকে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ কথা বলবে। আমি তো সবাইকে একটা এক জায়গায় করলাম, তো আলহামদুলিল্লাহ আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আবারও বলতেছি, আমাদের মাইকের আওয়াজের ধ্বনি যত দূর পর্যন্ত যায় তত দূরের ভাইদেরকে বলবো আমরা চলে আসি, আর মা বোনদেরকে বলবো মা বোনদেরকে আমাদের এই যে রেজাল্টনগর আমাদের এই বাদল মামার বাড়ির পিছনে মহিলাদের প্যান্ডেলের ব্যবস্থা করা আছে, ওখানে অ্যারো দিয়ে চিহ্নিত করা আছে, মা বোনরা ওখানে পর্দার সাথে বসবেন। আর যে সকল ভাইরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন তারাও দায়িত্বগুলো পালন করেন। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের এলাকার কৃতি সন্তান, এলাকার